গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর এখন যাচ্ছি সন্দীপদের বাড়িতে। ওদের বাড়িতে আজকে রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা হবে। তো তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে সন্দীপদের বাড়িতে গিয়ে। টাটা গাইস। এদিকে আমি ওদের বাড়িতেও এসে পড়লাম, আর এসে দেখি যেহেতু বাড়িতে আজকে পুজো, সবাই খুব ব্যস্ত। আর ঘরে ঢুকে দেখি এখানে দুজন পিসি মিলে ভোগের সব জোগাড় করছে, আর আমি আর সাগর মিলে এখানে ফল ভোগের জন্য সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি। আর পুজোর মণ্ডপটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে যেন একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে তো এখানে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। আর এদিকে সন্দীপ, যেহেতু ওদের বাড়িতে রাখি পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের বিগ্রহকে প্রতিষ্ঠা করানো হয়েছে, তো ওদের স্নানাদির পোশাক পরিয়ে ওরা একদম তৈরি হয়ে গেছে। এখন ওদেরকে অভিষেক করানো হবে। তো দেখতে দেখতে এদিকে পুরোহিত মশাইও চলে আসলো। আর তোমরাও দেখতে থাকো যে পুরোহিত মশাই আজকে কিভাবে শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিগ্রহকে অভিষেক করায়। পুরোহিত মশাই অভিষেক করানোর পরে সন্দীপ নিজের হাতে রাধাকৃষ্ণের বিগ্রহকে অভিষেক করিয়ে নিচ্ছে। তো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর রাধাকৃষ্ণের মুখমণ্ডল, ওদেরকে যেন দেখে বারবার দেখতে ইচ্ছা করছে। আর সন্দীপ এখানে রাধাকৃষ্ণকে নিজের মনের মতন করে শৃঙ্গার করছে। আর ওদের শৃঙ্গারের পরে ওদের যেন রূপটা না আরও বেশি করে ফুটে উঠেছে। এত ভালো লাগছে, যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর বারবার মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে দিয়ে আজকে এখানেই বসে থাকি। রাধাকৃষ্ণকে এত সুন্দর লাগছে আজকে। আর এখানে পুরোহিত মশাই ওদের যা যা নিয়ম ওরা তো করছে। এদিকে সাগর, অঙ্কিতা, প্রিয়াঙ্কা দি সবাই মিলে খুব আনন্দ করছে। তো দেখে খুবই ভালো লাগছে। তো পুরোহিত মশাই নিয়ম শেষ করে ফেলেছে। এখন সন্দীপ আর দীপ দুই ভাই মিলে রাধাকৃষ্ণকে ওদের যথাস্থানে বসিয়ে দিচ্ছে। এখন শুরু হবে মেন পুজো। তো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে তো গানের তালে তালে অঙ্কিতা আর সাগর মিলে নাচ করেই চলেছে। আর বাড়িতে এখানে কীর্তনেরও অনেক মানুষ এসে গেছে। তো এদিকে পুজোও হবে আর কীর্তনও হবে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আর এদিকে শ্রীকৃষ্ণ আর রাধার সঙ্গে এদিকে সবার বাড়ির গোপালও একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে। তো সবাইকেই দেখে খুব ভালো লাগছে। আর এদিকে সন্দীপ ওর বোনকে তিলক কেটে দিচ্ছে। আর এদিকে ভোগের জন্য সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, এখন ভগবানকে ভোগ লাগানো হবে। যাই হোক, এখানে অনেক রকম আজকে ভোগের আয়োজন করা হয়েছে। তো ভগবানকে তো ভোগ লাগানো হয়ে গেছে, এখন ভগবানের যজ্ঞ হয়ে আরতিও হচ্ছে। আর এখানে বাড়ির বড়রা যারা আছে, মাসি পিসি বড়রা যারা আছে, সবাই মিলে কীর্তনের তালে তালে খুব আনন্দের সহকারে নেচেই চলেছে। খুব ভালো লাগছে দেখে। আর এদিকে আমরা এখন প্রণাম মন্ত্র একটু করে নিচ্ছি, যেহেতু বাড়িতে এখন পুজো শেষ হয়ে গেছে। তো তোমরাও একবার দেখতে থাকো, দেখে নাও। আর আজকে না সন্দীপদের বাড়িতে পুজোতে সবার বাড়ির গোপালকে বসানো হয়েছে এনে। আর এক একজনের বাড়িতে তো ছোট বড় গোপাল মিলানোই থাকে। আর সবাইকে এত সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে না, দেখে যেন একদম মন প্রাণ বারবার করে জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই জায়গাতে আজকে দাঁড়িয়ে থাকি। আর এদিকে তো ভগবানের ভোগকে বাড়ির বড়রা ঘরে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা সবাই প্রসাদ খেয়ে নিচ্ছি। তো প্রসাদও খুব ভালো হয়েছে। যাই হোক, এটা একটা স্মৃতি থেকে যাবে সন্দীপদের বাড়িতে আজকের পুজোতে। তো আমরা প্রসাদ খাওয়ার পরে এখানে একটা ঘরের মধ্যে এসে সবাই মিলে গল্পগুজব করছি, আর ছোটোবেলার একটা খেলাও খেলে নিচ্ছি। যাই হোক, খুব ভালো লেগেছে ওদের বাড়িতে। এদিকে তিতিক্ষার মা আন্টিও এসে পড়েছে। যাই হোক, সবাইকে দেখে খুব ভালো লাগছে। আর এদিকে সৌমেন্দ্র, সন্দীপ, বাপনদা সবাই এসেছে। আর এদিকে আজকে মহাপ্রসাদের জন্য খিচুড়ি, সবজি, তারপরে কুমুরি, পায়েস এ সমস্ত কিছু সবার জন্য আয়োজন করা হয়েছে, যেহেতু বাড়িতে অনেক অতিথির আপ্যায়ন রয়েছে। আর এদিকে সবাই মিলে প্রসাদও খেয়ে নিচ্ছে। দুপুরে প্রসাদ পাওয়ার পর এদিকে আবার সন্ধ্যায় আরতির জন্য সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। তো এদিকে সন্ধ্যার আরতি হচ্ছে। তো তোমরাও দেখতে থাকো যে সন্ধ্যার আরতিটা ওরা কিভাবে করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এদিকে আনন্দ ফুর্তি করার পরে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর এদিকে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।